আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে সেলস প্রফেশনালরা তার রেজুমেতে অ্যাচিভমেন্ট লিখবে সেই প্রসঙ্গে। বেসিক্যালি আমাদের যারা সেলস প্রফেশনাল থাকে তারা শুধুমাত্র মার্কেটে কাজই করে যায়, কিন্তু তারা কি কাজ করে এবং তাদের কাজের আউটপুটগুলো কি এগুলো তারা রেজুমেতে গুছিয়ে তুলতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তারা তাদের এই অ্যাচিভমেন্টগুলোকে যেন রেজুমেতে কিভাবে গুছিয়ে ফুটিয়ে তুলতে পারে সেই প্রসঙ্গে। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে ইন্ট্রোর পরে আমরা মূল ভিডিওতে আসি। সেলসে যারা কাজ করেন তাদেরকে বেসিক্যালি মার্কেটে কাজ করতে হয়, তাদেরকে কাস্টমারের সঙ্গে রেগুলারলি কমিউনিকেট করতে হয়, তাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে কাস্টমারের সামনে ডেমনস্ট্রেট করতে হয় এবং কাস্টমারকে কনভিন্স করতে হয় যেন কাস্টমার তাদের প্রোডাক্ট বা সার্ভিসটা যেন পারচেস করে। সো কাস্টমারের সঙ্গে রেগুলার ফলো আপ করার পরে একটা সার্টেন স্টেজে যাওয়ার পরে তাদের ডিলটা ফাইনাল হয়, ডিলটা ক্লোজ হয়, ঠিক আছে। সো এই রিলেটেড কার্যক্রম একজন সেলস প্রফেশনালকে মোটামুটি ডে টু ডে বেসিসে বা রেগুলারলি একজন সেলস প্রফেশনালকে এই কাজগুলোই করতে হয়। তাহলে তার অ্যাচিভমেন্টগুলো কিভাবে লিখতে হবে বা তার অ্যাচিভমেন্টগুলো কি হবে। সো আমরা সবাই জানি যে আমরা অ্যাচিভমেন্ট লেখার যে ফর্মুলাটা আমরা শিখেছি, যেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন when you joined, what are the targets that you set, what are the action plan that you developed, and what's the result now. দ্যাট মিনস আপনি যখন অর্গানাইজেশনে জয়েন করেছিলেন তখন অর্গানাইজেশনকে কি অবস্থায় পেয়েছিলেন এবং বর্তমানে অর্গানাইজেশনের কি অবস্থা, অথবা আপনি যখন কোনো একটা পার্টিকুলার রিজিয়ন, পার্টিকুলার এরিয়া, পার্টিকুলার টেরিটরিতে কাজ করেছেন, তখন যখন আপনি ওখানে জয়েন করেছিলেন তখন ওই টেরিটরি, ওই রিজিয়ন, ওই এরিয়া, ওই ডিভিশনের সেলসের কি অবস্থা ছিল এবং বর্তমানে সেলসের কি অবস্থা, আপনার মাধ্যমে কোন জিনিসটা ইমপ্রুভ হয়েছে, কোনটা ইন্ট্রোডিউস হয়েছে, কোনটা মডিফাই হয়েছে, কোনটা চেঞ্জ হয়েছে, আপনি কোন কোন জায়গাতে ভ্যালু অ্যাড করেছেন, আপনি কোনটা ইন্ট্রোডিউস করেছেন, মার্কেট শেয়ার কি পরিমাণে বাড়িয়েছেন, আপনার মাধ্যমে সেলস কত পার্সেন্ট গ্রো করেছে, আপনার পার্সোনাল টার্গেট অ্যাচিভমেন্ট কত পার্সেন্ট, এই ইনফরমেশনগুলো বেসিক্যালি আপনার রেজুমেতে থাকতে হবে। সো ধরেন আপনি গাইবান্ধা এরিয়াতে কাজ করছেন। সো যখন আপনি গাইবান্ধা এরিয়াতে জয়েন করেছিলেন তখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস গাইবান্ধা এরিয়াতে 30 লাখ টাকার সেল হতো। আপনি গাইবান্ধাতে 2 বছর কাজ করেছেন। 2 বছর কাজ করার মাধ্যমে গাইবান্ধাতে আপনি যখন জয়েন করেছিলেন তখন আপনার ডিলার ছিল 5 জন, আপনি গাইবান্ধাতে ডিলার করেছেন 9 জন। তাহলে আপনার রেজুমেতে থাকতে হবে যে আপনি আরো 4 জন নতুন ডিলার ক্রিয়েট করেছেন এবং টোটাল 9 জন ডিলারকে আপনি নার্চার করেন। আপনি যখন গাইবান্ধা এরিয়াতে জয়েন করেছিলেন তখন আপনার সেলস ছিল 30 লাখ টাকার, এবং যখন আপনি 2 বছর পরে যখন মার্কেট ছাড়ছেন তখন আপনার সেল হয়েছে 60 লাখ টাকার। তার মানে 2 বছরে আপনি কোম্পানির সেল ডাবল করেছেন। আপনি যখন কোম্পানিতে জয়েন করেছিলেন তখন কিছু ইনঅ্যাক্টিভ ডিলার বা ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ছিল যাদেরকে সামহাউ আপনি কনভিন্স করেছেন যে তারা যেন কোম্পানির সঙ্গে রেগুলার ব্যবসা করে। সো তারা যখন কোম্পানির সঙ্গে আবার রেগুলার ব্যবসা করা শুরু করলো তখন কোম্পানির সেলটা আবার বাড়লো। ওভারঅল কোম্পানির একটা সাস্টেইনেবল টেকসই ডেভেলপমেন্ট বা বিজনেস গ্রোথ আপনার মাধ্যমে গাইবান্ধা এরিয়াতে নিশ্চিত হয়েছে। সো এই যে আমরা যে কথাগুলো বললাম, ইন্ট্রোডিউসড, ইমপ্রুভড, মডিফাইড, চেঞ্জড, অটোমেটেড, মাইগ্রেটেড, শিফটেড, ম্যাক্সিমাইজড, মিনিমাইজড, রিভ্যাম্পড, এই যে শব্দগুলো, এই শব্দগুলো কি হয়, এগুলোকে খুব ক্যাচি ওয়ার্ড হয়। এই ওয়ার্ডিংগুলো দিয়ে যখন আপনি আপনার রেজুমেটা তৈরি করবেন তখন আপনার নিয়োগকর্তা আপনার সঙ্গে আরও ডিসকাস করতে অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করবে এবং আপনার ইন্টারভিউটা আরও বেশি স্ট্রাকচার্ড হবে, যা কিনা আপনার জব পাওয়ার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দিবে।